Hi guys, this is Sam Rai and you are watching Sam Rai Study. আজ তোমাদের এই ভিডিওতে ত্রিকোণমিতি সম্বন্ধে আলোচনা করব। তো ত্রিকোণমিতি যার ইংরেজি শব্দ হলো ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি একটি গ্রিক শব্দ। দেখো এখানে ট্রাইগোনন আর মেট্রন এই দুটি শব্দের মিলিত নাম হলো ত্রিকোণমিতি। ট্রাইগোনোমেট্রি গ্রিক শব্দতে ট্রাইগোনন শব্দের মানে হলো ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। মেট্রন মানে হলো পরিমাপ করা বা পরিমিতি। তো পরিমাপ করা এখানে কি, এখানে দেখো এই ত্রিভুজটি রয়েছে এ বি সি, একটি ত্রিভুজ। এই ত্রিভুজটি হলো একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি থাকে। যে লম্বালম্বি যে রয়েছে এটি হলো লম্ব। আর এখানে দেখো যেটি নিচে রয়েছে ভূমির সঙ্গে, এর নাম হলো ভূমি। আর এখানে দেখো সবচেয়ে বড় বাহু বা ভুজ, যার নাম হলো অতিভুজ। তাহলে এই এ থেকে বি পর্যন্ত এ বি, এটি হলো লম্ব, আর বি সি হলো ভূমি, আর এ সি হলো অতিভুজ। তো সমকোণী ত্রিভুজে লম্ব, ভূমি আর অতিভুজ নিয়েই এই ত্রিকোণমিতি তৈরি। ত্রিকোণমিতি তিনটা কোণের এখানে মান অনুযায়ী বিভিন্ন কোণ এবং বাহুর ভিত্তিতে কি হয়, বিভিন্ন ত্রিকোণমিতির আইডেন্টিটি তৈরি হয় আর ফর্মুলাগুলি তৈরি হয়। যেমন এখানে সাইন, কস, কোসেক এইসব ফর্মুলা এবং আইডেন্টিটি দেখতে পাবে। তো সেগুলি কিভাবে তৈরি হয় এই ভিডিওতে ট্রিকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো পিথাগোরাসের ফর্মুলাটি সবারই মনে আছে, যাদের নেই তারা দেখে না। অতিভুজ স্কোয়ার বা কর্ণ স্কোয়ার সমান হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব স্কোয়ার, আমি যদি এখানে লম্ব 3 ধরে নিই, 3 সেন্টিমিটার লম্ব ধরলাম, আর ভূমি 4 সেন্টিমিটার ধরলাম, তো লম্ব স্কোয়ার 3-এর স্কোয়ার আর ভূমি স্কোয়ার 4-এর স্কোয়ার। তো এখানে দেখো কর্ণর স্কোয়ার ছিল, তো সমানের এই ডান দিকটা হলো ডান পক্ষ, সমানের বাঁ দিকটা হলো বাম পক্ষ। তো কর্ণর স্কোয়ার থাকে, তো স্কোয়ারটি ওদের মানে ডান পক্ষ গেলে সেটি রুট হয়ে যায়। তো স্কোয়ারটি এখানে রুট হয়ে গেল। 3-এর স্কোয়ার হলো 9, আর 4-এর স্কোয়ার 16, 9 16 যোগ করো 25, 25-এর রুট হলো 5। তো 25-এর রুট 5 এখানে। এবার দেখো এই 5টি এখানে অতিভুজ বা কর্ণ এলো, 5টি কি অতিভুজ বা কর্ণ এলো। তো এখানে এটি বুঝতে পারলে যে কিভাবে এটি তৈরি হচ্ছে আর পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তো এখানে ত্রিকোণমিতি আইডেন্টিটিতে কিভাবে সাইন আসে, কস আসে, এইগুলি নিয়ম তোমাদেরকে দেখাবো। দেখো এখানে দেখো ত্রিভুজে লম্ব, ভূমি আর এই অতিভুজ। এবার দেখো ত্রিভুজে লম্ব, ভূমি আর অতিভুজ। তো সাইনের ফর্মুলা কিভাবে আসে সেটি, মানে সাইনের আইডেন্টিটিটা কিসের ওপর নির্ভর করে তৈরি হয়, কোন কোন বাহুর ওপর ভিত্তি করে সাইন আসে। আর তারপর আসে কো সাইন, সাইনের সাথে হয় কো সাইন। তারপর আসে ট্যানজেন্ট। এবার এদেরই উল্টা থাকে, মানে সাইন এর রেসিপ্রোকাল, মানে ব্যস্তানুপাতে যদি সাইন থাকে, সাইনের এটি হলো কোসেক। তো কোসেকের ফুল ফর্ম হলো, এখানে দেখো সাইন সমান 1/কোসেকেন্ড। তো এটাকে শর্টভাবে, মানে আমরা যদি কনসাইজ করি, মানে ব্রিফলি যদি বলা হয়, সংক্ষিপ্তভাবে অ্যাব্রিভিয়েশন করা হয়, তো এটাকে শুধু SIN লিখি সাইন, আর এটা কোসাইনটাকে লিখি কস, মানে অ্যাব্রিভিয়েট করার পর, ছোট করার পর এটাকে এইভাবে লেখা হয়। তারপর দেখো
ট্যানজেন্টকে লেখা হয় ট্যান বলে। আর দেখো এখানে সাইনের উল্টা হলো কোসেকান্ট, তো কোসেকান্টকে লেখা হয় কোসেক বলে। তারপর দেখো, অথবা এটা কোসেক বলা হয়, কোসেক বলা হয়, সাইনের উল্টা কোসেক, মানে পুরো নাম হলো কোসেকান্ট। তারপর দেখো কোসাইনের উল্টোকে সেকান্ট, আর কি বলা হয় সেক। তারপর দেখো ট্যানের উল্টা বা ট্যানজেন্টের উল্টা কোট্যানজেন্ট, একে অ্যাব্রিভিয়েট করে বলা হয়, মানে এখানে ট্যানজেন্ট সমান 1 বাই কোট্যানজেন্ট, মানে ট্যানজেন্টেরই উল্টা হলো কোট্যানজেন্ট। এটাকে ছোট করে লেখা হয় বা অ্যাব্রিভিয়েট করে বলা হয় কট। সাইনের উল্টা হলো কোসেক অ্যাব্রিভিয়েটে, কোসেকের উল্টা হলো সেক, আর ট্যানজেন্ট বা ট্যানের উল্টা হলো কট, ট্যানের উল্টা হলো কট। এটা আমি আরও বলবো পরে। এখন তুমি শব্দগুলি দেখে নাও যে কিভাবে এখানে প্রথমে অ্যাব্রিভিয়েটের আগে শব্দগুলি কেমন ছিল, সব গ্রিক শব্দ। তো দেখো এখানে সাইন কিভাবে আসে, তো সাইন আসে P/H, মানে লম্বকে, প্রথমে দেখো লম্বর ইংলিশ হলো পারপেন্ডিকুলার, লম্বর ইংলিশ হলো এখানে বলছি, লম্বর ইংলিশ হলো পারপেন্ডিকুলার, ঠিক আছে। আর ভূমির ইংলিশ হলো বেস। লম্বর ইংলিশ হলো পারপেন্ডিকুলার, ভূমির ইংলিশ হলো বেস, আর অতিভুজের ইংলিশ হলো হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিয়াস। হাইপো বানান টেন আর ইউজ, এইভাবে মনে রাখবে, হাইপো টেন ইয়াস। হাইপোটেনিয়াসে বানানটাকে কীভাবে মনে রাখবে, হাইপো আর টেন আর ইউজ। এবার দেখো এখানে, আর বেস তো জানো, বেস মানে ভূমি, পারপেন্ডিকুলার স্পেলিং এখানে লিখে দিচ্ছি। এবার দেখো, তো অপরে লম্ব থাকবে আর নিচে হাইপোটেনিয়াস থাকবে, মানে অতিভুজ থাকবে। তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে সেটা হবে সাইন। তাহলে সাইন সমান হলো লম্ব বাই অতিভুজ, সাইন সমান হলো লম্ব বাই অতিভুজ। এবার কস সমান কি, বেস বাই হাইপোটেনিয়াস। একেই বলা হয় বেস বাই হাইপোটেনিয়াসকে কি বলা হয়, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার দেখো এটা যেমন হলো বেস বাই হাইপোটেনিয়াস, মানে ভূমি বাই অতিভুজ। তো কোসাইন সমান হলো ভূমি বাই অতিভুজ। কোসাইনে ভূমি আর অতিভুজকে নাই, আর সাইনে নাই লম্ব আর অতিভুজকে নিয়ে তৈরি। এবার দেখো ট্যানজেন্ট বা এর অ্যাব্রিভিয়েশন মানে শর্ট ফর্ম হলো ট্যান। তো ট্যান সমান হলো P/B। তো P হলো এখানে পারপেন্ডিকুলার মানে লম্ব, আর B মানে হলো বেস মানে ভূমি। তো এখানে দেখো, এটি মনে রাখার ট্রিক হলো সাইন, কস আর ট্যানকে তিনজনাকে একসাথে মনে রাখলে, P/B আর এখানে H/B। এখানে দেখো P/H, B/H, P/B 15 বার বলবে, মুখস্থ হয়ে যাবে। সাইন হলো লম্ব বাই অতিভুজ, কোসাইন হলো ভূমি বাই অতিভুজ, ট্যান হলো লম্ব বাই ভূমি। তো এইভাবে মনে রাখবে, 15 বার বলে নেবে, মুখস্থ হয়ে যাবে। এটা হলো। এবার দেখো সাইনেরই উল্টা হলো কি, কোসেক। সাইনের উল্টাই কি, কোসেক। সাইনেরই উল্টা কি, কোসেক। তাহলে সাইন এখানে দেখো লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে
কোসেক কি হবে, অতিভুজ বাই লম্ব হবে। তো এবার দেখো, প্রথমে এটা মুখস্থ করি নি, তারপর তাহলে সাইনের রুলটা হলো কোসেক। সাইনের রুলটা কি, কোসেক। সাইন যদি পি বাই এইচ হয় তাহলে এটা হয়ে যাবে এইচ বাই পি। সাইনের রুলটা হলো কোসেক, আর কোসাইনের রুলটা হলো সেক। কোসাইনের রুলটা হলো সেক, কোসাইনের রুলটা কি, সেক। আর ট্যানজেন্টের রুলটা হলো, বা ট্যানের রুলটা কট, ট্যানের রুলটা কট, ট্যানের রুলটা কট। তো এগুলি এর বিপরীত বা ব্যস্তানুপাতে থাকে। তো এগুলি মনে রাখলে তোমার জলদি হয়ে যাবে। ফর্মুলা মানে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে না, তিনটা করে নিলে আরও তিনটে হয়ে যাবে। দেখো এখানে তাহলে সাইন আমরা জানি, সাইন সমান হলো পি বাই এইচ বা লম্ব বাই ভূমি। এই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার দেখো সাইনের উল্টাই কি, সাইনের উল্টা হলো কোসেক। তার মানে কোসেক সমান কি আমরা জানি, কোসেক সমান হলো অতিভুজ, অতিভুজ ওপর চলে যাবে, লম্ব নিচে চলে যাবে। অতিভুজ বাই লম্ব। এরকম ভাবে আরো দুটিও হবে। আর দুটি কি কি, কস, কসের উল্টো কি, সেক। আর সেক সমান কি, এটাতে ছিল বি বাই এইচ, এটাতে হবে এইচ বাই বি। আর এটা কি ছিল, সাইন ছিল এখানে পি বাই এইচ, তো এটা হয়ে যাবে এইচ বাই পি, মানে এর উল্টো। সেক হয়ে যাবে এইচ বাই পি এখানে, আর এটা হয়ে যাবে এইচ বাই বি এটা, আর এটা এইচ বাই পি। হাইপোটেনিয়াস বাই বেস, আর এটা হাইপোটেনিয়াস বাই কি, পারপেন্ডিকুলার। তো এখানে দেখো সেক আছে, সেক কার উল্টো না, কোসেকের উল্টো। তো কোসের উল্টো হচ্ছে সেক, আর এখানে সাইনের উল্টো হলো কোসেক। মনে রাখবে, সেকের উল্টো কিন্তু এই কোসেকের মানে কোসাইনের উল্টো হলো সেক। এবার দেখো এখানে অতিভুজ বাই ভূমি, এটা হলো, তাহলে কোসেকের হলো, সেকের হলো, এবার কটের হলো। কট দেখো, কট কার উল্টো, ট্যানের উল্টো। আমরা জানি ট্যান সমান 1 বাই কট। এবার দেখো কট সমান, প্রথমে আমরা ট্যান সমান কি, ট্যান সমান জানি, ট্যান হলো পি বাই পি, মানে লম্ব বাই বি, মানে কি বেস, বেস মানে ভূমি, লম্ব বাই ভূমি। এবার দেখো টেনেরই উল্টা হলো কট, তাহলে এটা ভূমি বাই লম্ব হবে, মানে বি বাই পি। এটা পি ছিল পি বাই বি, আর কট যখনই করব, কট হলো ভূমি বাই লম্ব, মানে বি বাই পি। তো এগুলি তোমরা 15 বার বলবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর বুঝে নিলে যে কিভাবে তৈরি হয়েছে। তো এখানে এই লম্ব, ভূমি আর অতিভুজকে নিয়েই, মানে পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিয়াসকে নিয়েই তৈরি হয় কি, এই ত্রিকোণমিতির আইডেন্টিটি। তারপর ত্রিকোণমিতির আছে ফর্মুলা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তো ওগুলি দেখাচ্ছি। দেখো দেখো প্রথম ফর্মুলা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা হলো 1। থিটা কি, অ্যাঙ্গেলের একক হিসাবে প্রকাশ করি আমরা, যেমন ডিগ্রি কোণ। যেখানে থিটা একটা অ্যাঙ্গেল হিসাবে, যে কোনো কোণ হতে পারে এটা, তাতে 45 হোক, 90 হোক, 30 হোক, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আবার এখানে আর একটি ফর্মুলা এর সাথেই
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরেকটি আছে, দেখো এটা কোসেকের সাথে কটের হলো, তাহলে এটা হবে সেকের সাথে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার দেখো এই তিনটি ফর্মুলা দিয়েই অনেক ফর্মুলা তৈরি হবে। তো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা সমান 1, এই প্লাস কস স্কোয়ার থিটা এই ধারে চলে এলে কি হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার থিটা। আর এটা একটা ফর্মুলা তৈরি হলো, তাহলে কি সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার আমরা এটিকে এইভাবেই ধরতে পারি যে সাইন থিটা সমান স্কোয়ারটা রুট হয়ে যায়, বলেছি আমি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন থিটা সমান রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার এই ফর্মুলা থেকে আবার আর একটা ফর্মুলা চলে আসে কী করে, যে সাইন স্কোয়ার থিটা সমান, এখানে দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, একের স্কোয়ার একই হয়, তাই জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি মানে 1 প্লাস কস থিটা আর এ মাইনাস বি মানে 1 মাইনাস কস থিটা। দেখো এটা, তাহলে এখানে দেখো 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি হলো সাইন স্কোয়ার থিটার ফর্মুলা। তাহলে এই ফর্মুলা থেকে একটা দুটো তিনটে বেরিয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই ফর্মুলা এই দুটো থেকে বিভিন্ন ফর্মুলা বানাতে পারো, সেটিও দেখিয়ে দেব। ঠিক আছে, দেখো এই ফর্মুলাতে যেমন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এইখানে দেখো সেক স্কোয়ার থিটা এই মাইনাস ট্যান স্কোয়ার থিটা যখন ডান পক্ষতে যাবে তখন প্লাস হয়ে মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। আর এই সেক স্কোয়ার থিটা এটা হয়ে যাবে, আমি যদি স্কোয়ারটা উঠিয়ে দিই স্কোয়ারটা ডান পক্ষতে গিয়ে রুট হয়ে যাচ্ছে, তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো এই ফর্মুলার থেকে এটা এলো, তারপরে এটা এলো, মানে যে কোনোভাবে তুমি বানাতে পারো। এবার এই ফর্মুলাটাকে আরেকভাবে করা যেতে পারে। এটা দেখো, এটাকে যদি আমি বলি এ স্কোয়ার আর এটা যদি বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হবে, তাহলে কি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। আর এইটা এর সাথে গুণে আছে, এধারে যদি যাই তখন ভাগে হয়ে যাবে, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1 বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা। দেখো তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটারই উল্টো হলো সেক থিটা মাইনাস ট্যান থিটা। এবার এই ফর্মুলা এর ওপরও প্রযোজ্য। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই ফর্মুলাটি এইটা যে রয়েছে একই, যদি এইভাবে তৈরি করো তো একটা ফর্মুলা দুটো ফর্মুলা আর তিনটে ফর্মুলা এইভাবে নিজে বানাতে পারবে। ঠিক আছে, তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, যদি এই কসেক স্কোয়ার থিটাকে এখানে রাখা হয় তাহলে মাইনাস কট স্কোয়ার থিটাটি ওই ধারে যদি যায় তখন উত্তর হবে কসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো এইভাবে এই ফর্মুলাটা হয়ে যাবে, আর একই তোমরা নিজে এটা বানাতে পারবে।
ঠিক আছে। তারপরে দেখো এই ফর্মুলাটি যদি আমি কসেক স্কোয়ার থিটাটি যদি কসেক থিটা করি আর স্কোয়ারটি এই ধারে গিয়ে হয়ে যাবে রুট, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা এটি হবে। আর এখানে যেমন আমরা এ প্লাস বি এর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলাম এটা দিয়ে, সেরকম এটি এ স্কোয়ার আর এটি বি স্কোয়ার, এর সেক আর টেনের ক্ষেত্রে যেমন হলো সেই রকম কসেক আর কটের ক্ষেত্রে সেইভাবেই হবে। ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্কের মতো রইল, এটা নিজে করতে পারবে। এবার দেখো তোমাদেরকে মানগুলি কিভাবে নির্ণয় হয়, সেকের মান 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, বা সাইন 30 ডিগ্রির মান কত, 0 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির মান কত, সেগুলি দেখতে পাবে। চলো দেখো, সাইন কস আর ট্যান এই ফর্মুলাগুলি এইখানে মানগুলি জানার আগে আর একটি ফর্মুলা বলে দিই, যে ট্যান সমান বা ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা হয়। তাহলে ট্যান থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা হলো সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা সমান কি, কট থিটা হলো যেমন ট্যান কটের উল্টো বা কট ট্যানের উল্টো, সেরকম কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট থিটা সমান হলো কস থিটা বাই সাইন থিটা, আর এখানে ট্যান থিটা হলো সাইন থিটা বাই কস থিটা। এটা মনে রাখবে যে ট্যান হলো সাইন আর কস এর অনুপাত, মানে সাইন থিটা বাই কস থিটা। এবার দেখো এর থেকে ফর্মুলাটি কিভাবে আসে, প্রথম 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। এদের মান কিভাবে নির্ণয় হবে, তার আগে তুমি প্রথমে করবে 0/4, 1/4, তারপর 2/4, তারপর 3/4, তারপর 4/4। এবার দেখো এদের রুট করো, এর সমাধান করবে যখন উত্তর আসবে 0, কারণ 0/4 মানে 0, আর কাটাকুটি হলে 0 হলো তো 0 রুট 0ই হয়। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত, 0। এটা সমাধান যখন আসবে তখন কি উত্তর হবে 1/2, কারণ 1 এর রুট 1ই হয় আর 4 এর রুট 2 হয়, তো 1/2। এবার দেখো এইখানে যদি এর রুট করো 2 দুগুণে 4 হবে, তাহলে 1/2, 1/2 এর রুট করবে তখন হয়ে যাবে 1/√2। এবার দেখো √3/4, √3 তো রুট করা যাবে না, তো যেমন হবে √3 থেকে যাবে রুটটা, আর √4 যখন রুট করবে তখন তখন কি হবে না, এটা 2 হয়ে যাবে। √4 যদি আমরা অ্যান্সার বার করি তখন কি বেরোবে, শুধু 2। আর 4/4 মানে 1, 4 4 কেটে গেলে 1, তাহলে 1 রুট হয় 1, তাহলে এটার মান বেরিয়ে গেল। এবার দেখো কসের মানটি খুব সহজ, কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান হলো 0, মানে এই সাইন কসের উল্টো করে দেবো আমরা। কিভাবে, এখানে দেখো সাইনের এই মানটি এখানে চলে আসবে আর সাইনের এই মানটি এখানে চলে আসবে, তাহলে এখানে 1 হবে আর এখানে 0 হবে। ঠিক আছে, এবার দেখো √3/2 এখানে চলে আসবে আর 1/2 এখানে চলে আসবে, মানে কোনাকুনিভাবে চলে আসবে এখানে। তাহলে √3/2 এখানে আর 1/2 এখানে, আর 1/√2 যেমন আছে সেই রকম মাঝে থেকে যাবে। তাহলে দেখো কসের 0 ডিগ্রির মান কত হলো 1, যেটা কি সাইনের 90 ডিগ্রির মানের সমান। সাইনের 90 ডিগ্রির মান যত, কসের 0 ডিগ্রির মান তত, মানে এই কোনাকুনিভাবে এর মানটি চলে এলো এখানে। তো এই মানগুলি মনে রাখা খুব সহজ, যদি সাইনের মানটি মনে রেখে নাও তাহলে এই মানগুলি চট করে চলে আসবে। এখানে দেখো
সাইন 60° মান হলো √3/2। এই 60° মানটি এখানে কোনাকুনি এসে কসের 30° মানের সমান হয়ে গেল। তো কসের 30° মানের মান হলো √3/2 আর সাইনের 60° মান হলো √3/2, একই মান। ঠিক আছে, এটা দেখো, এটা এখানে চলে এসছে। আর এই 45° মান দুজনের এক। আর ট্যান কিভাবে বার করবে মান? ট্যানের মান বার করার এখনই বললাম যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান সাইন বাই কস হয়, ট্যান হলো সাইন বাই কস। তো এখানে দেখো সাইন কত 0 আর এখানে আছে 1, 0/1 মানে কত 0। এখানে দেখো 1/2 আর √3/2, তাহলে 1/2 আর √3/2 এর সমাধান করবে, তখন চলে আসবে 1/√3। এখানে দেখো আমি সমাধানটি করে দেখে দিচ্ছি। 1/2 বাই √3/2। এবারে দেখো এটা যখন সমাধান করবে তখন উল্টে যাবে, এটা সমাধান আসবে এইভাবে, আসবে কি না? এখানে 1/√3 এইভাবে দেখো 1/√2 আর 1/√2 কাটাকুটি হয়ে 1 হবে, মানে ট্যান 45°-র মান কত না, ট্যান 45°-র মান হলো 1। আর এখানে এই দুটি সাইন বাই কস কাটাকুটি হয়ে উত্তর হবে √3। আর এটা 1/0 হলে অনন্ত বা ইনফিনিটি হবে। তো আরও অন্যান্য তোমার ত্রিকোণমিতিক আরও ভিডিও আসবে এই চ্যানেলে, ঠিক আছে? তো পরবর্তী অন্যান্য আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবে। আর অন্যান্য অ্যালজেব্রিক ফর্মুলা আর পরিমিতির বিভিন্ন ফর্মুলা আর তার কোশ্চেন এই চ্যানেলে আসবে, দেখতে থাকো।